এটার মধ্যে কোনো সওয়াব নাই। পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতে দিব। এটা হলো রোজার 1 নম্বর ফজিলত। আরেকটা হলো আস-সাউলি ওয়া আনা উজজাবি, রোজা আমার, এর বদলা কোনো বেহেশত নয়, এর বদলা বান্দাকে মাফ করে দেওয়া নয়, এর বদলা আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ রোজার বদলা। এই দুই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দুইভাবে করেছেন। রোজার বদলা আল্লাহ নিজ হাতে দিবেন এবং রোজার বদলা আল্লাহ স্বয়ং। এটা কিন্তু চারটিখানি কথা নয়, আল্লাহ স্বয়ং এবং আল্লাহর হাতে দিবেন। দুই রাওয়ায়াত মুহাদ্দিসিনে কেরামে দুই ধরনের ব্যাখ্যা করেছেন। যেই হাদিসের মধ্যে রোজা আমার, বদলা আমার হাতে আমি দিব, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামে আরেকটি হাদিস এনেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কও তো তোমাদের মধ্যে গরিব কে? কে সবচেয়ে বেশি গরিব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই তো গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার টাকা নাই পয়সা নাই সে গরিব নয়। তাহলে গরিব কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, গরিব ওই মানুষ যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের মতো ইবাদত নিয়ে আসবে। আমরা যারা পিছনে আসতেছি, ভিতরে জায়গা না থাকলে পিছন থেকে কাতারে বসে পড়ি, সামনে ভিতরের দিকে আর জায়গা নেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে কোনো টাকা নাই পয়সা নাই সে গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে গরিব নয়, বরং গরিব ওই ব্যক্তি। আজকের ঈদগার ময়দানে খুবই গুরুত্বপূর্ণ এই হাদিসটি আমরা সবাই শুনে রাখি। আমাদের ইহ এবং পরকালীন অনেক কাজে আসবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধন দৌলত যদি না থাকলে গরিব না হয়, তাহলে গরিবকে? আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব যে হাসরের ময়দানে উহুদ পাহাড়ের মতো ইবাদত নিয়ে উঠবে। তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার হজ, তার তিলাওয়াত, তার তাসবিহ, তার সদকা খায়রাতের ইবাদত উহুদ পাহাড়ের মতো সমপরিমাণ হবে। উহুদ পাহাড়ের সমপরিমাণ কতটুকু? তার অন্য আরেক হাদিসে ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার অনেক সময় আপনি বলেন উহুদ পাহাড়ের মতো সমপরিমাণ ইবাদত, এই উহুদ পাহাড়ের পরিমাণ কতটুকু? আল্লাহর হাবিব বলেন, উহুদ পাহাড়ের মতো সমপরিমাণ ইবাদতের পরিমাণ কতটুকু এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত বেশি ইবাদত। এই লোকটা উহুদ পাহাড়ের মতো ইবাদত নিয়ে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশতের ফয়সালা দিয়ে দিবেন, যাও তোমার ইবাদতের কারণে তুমি বেহেশতে চলে যাও। এই সময় কিছু মানুষ এই লোকটার কাছে আইসা বলবে, আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি কি মাফ করে দিছ? আল্লাহ বলবেন, হ্যাঁ আমি মাফ করে দিছি। তখন একজন বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে, এই লোকটার কাছে আমার 10,000 টাকা পাওনা আছে, দুনিয়ায় থাকতে আমার কাছ থেকে ঋণ নিয়েছিল, আমার এই টাকা সে পরিশোধ করে নাই, এই জন্য আমার হক আদায় করার পর আপনার বান্দাকে আপনি বেহেশতে দিয়া দেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে বলবেন, উট পাহাড় মালার মতো ইবাদতওয়ালাকে
এই কথাটা তোমার ঠিক? এই কথাটা ঠিক? তখন ওখানে তো অস্বীকার করার কোন জু নাই, আছে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون পরবর্তীকার আলম দেখে বলেন, ও আমার বান্দা, হাসরের ময়দানে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। শুধু মিথ্যা বলার অবকাশ নয়, তা নয়, বন্দারে হাসরের ময়দানে আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব, ব্ল্যাক টিপ লাগাই দিব, তুমি যা ইচ্ছা তা বলতে পারবা না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, উপরে আর জায়গায় নাই, আপনারা অযত উপরে এসে তারপরে ঝামেলা করবেন না, নিচের লাইনে বসা আরম্ভ করে। আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ও আমার বান্দা, দুনিয়ায় থাকতে যা করেছো আমার সাথে তোমার মুখে কথা বলবে না, হাতে কথা বলবে। লব্বগোয়ত মঞ্চনি বুসিদাম, দস্তগোয়ত মঞ্চনি দুসদিদাম, বুসগোয়ত চিদাম সমরুল কালাম, চশবগোয়ত করদাম গমজায়ে হারাম। হাত দিয়ে অপরাধ করলে হাতে বলবে, আলী আমলা, আজকের হাসরের ময়দানে তোমার কাছে তোমার বন্দার বিরুদ্ধে বিচার দিলাম। আমি হাত দিয়া অন্য মানুষকে, অমুককে সে খুন করেছে, আমি হাত দিয়া সুদ গ্রহণ করেছে, আমি হাত দিয়া মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, পায়ে তার সাক্ষী দিবে, হাতের কথার উপরে পায়ে সাক্ষী দিবে। এইভাবে বন্দার অস্বীকার করার কোন সুযোগ থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সে কি তোমার কাছে 10,000 টাকা পায়? হাতে বলবে, আল্লাহ আমি এই হাত দিয়ে গ্রহণ করেছিলাম, এই 10,000 টাকা আমি এই হাত দিয়ে গ্রহণ করেছিলাম। পায়ে বলবে, আল্লাহ আধার বাড়ি থেকে নিয়ে পাওনাদার পর্যন্ত আমি পাও দিয়া এতটা কদম চলছে, সব কয়টা কদমের অমুক জায়গায় 1 কিলোমিটার হাইটা তারপরে ঋণ গ্রহণ করছে, আমি তোমার এই বান্দার সাক্ষী। আল্লাহ বলবেন, তার টাকা দাও, তার টাকা পরিশোধ করো। বন্দাটা গিয়া বলবে, পরবর্তীকার আমার কাছে তো কোনো পয়সা নাই, তোমার বান্দার পাওনা আমি কেমনে পরিশোধ করি? আল্লাহ বলবেন, তাহলে কাজ করো, পাওনা তো পরিশোধ করতে হবে, দিতে হবে তার পাওনা। তোমার জীবনের যত নামাজ আছে সমস্ত নামাজ এই বন্দাকে তুমি দিয়া দাও। এই পালওয়ালা এবাদতওয়ালা মানুষ তার জিন্দগির সমস্ত নামাজ পাওনাদারকে দিয়া দিবে। আল্লাহ নবী বলেন, এইভাবে দিতে দিতে পাওনাদারওয়ালারা আসবে আর সে দিতে থাকবে, পাওনাদারওয়ালা আসবে, সে দিতে থাকবে। এইভাবে দিতে দিতে উট পাহাড়ের মতো ইবাদতওয়ালা ব্যক্তি হাসরের ময়দানে একেবারে নিঃস্ব, ফকির আর মিসকিন হয়ে যাবে। নবী বলেন, এরপরও পাওনাদাররা থাকবে। তখন আল্লাহ বলবেন, এখন তো তোমার কোনো ইবাদত নাই, কি দিয়া পরিশোধ করবা? তখন পাওনাদারকে আল্লাহ বলবেন, তোমার গাড়ির সমস্ত গুনাহ এই উট পাওয়ালা ইবাদতের মতো ব্যক্তির গাড়ির মধ্যে দিয়া তুমি বেহেশতে চলে যাও। এত ইবাদত লইয়া উঠলো আর পাওনাদারা পাওনা আদায় করতে করতে ফকির আর মিসকিন হয়ে যাবে। এই সময় বন্দা নিরাশ হয়ে যাবে, এত ইবাদত লইয়া উঠলাম আর আজকে আমি জাহান্নামী, আমার ইবাদত নাই, বরং উল্টা আমার গালে গুনাহ। তখন বন্দা নিরাশ তার প্রাক্কালে
বন্দার আর কোনো অবস্থা থাকবে না, কোনো বন্দার কোনো উসিলা থাকবে না। এই সময় পরবর্তীকারে আলম দেখে বলবেন, ও বান্দা, তোমার নামাজ তুমি পাওনাদারকে দিয়ে দিয়েছ, তোমার যাকাতের ইবাদত তুমি তোমার দুনিয়ার পাওনাদারকে দিয়ে ফেলেছ। ও বান্দা, তোমার সমস্ত ইবাদতের বদলা তোমার পাওনাদাররা দিয়ে গেছে, এখন তুমি বেহেশতে দেইবা কি দিয়া? বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো আর কিচ্ছু নাই, আমি তো নিঃস্ব, আর কি করতাম? এই সময় আল্লাহ বলবেন, আল্লাহ সবগুলা ইবাদত দিছি ঠিকই আছে, কিন্তু একটা ইবাদত তোমাকে দিতে বলি নাই, সেই ইবাদতের নাম হলো রোজা। যাও, আজকে রোজার বদলা আমি তোমাকে মাফ করে দিলাম। নবী যে বলছেন আল্লাহ তার হাতে দিবে, এই হাদিসের ব্যাখ্যা এইটা। আরেকটা হলো রোজা আমার, আর বদলা আমি স্বয়ং আল্লাহ। বদলা স্বয়ং আল্লাহ, এর অর্থ কি? হাদিসের মধ্যে আছে, বেহেশতের মধ্যে আমরা যত নাজ ও নিয়ামত পাবো, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? বেহেশতে হুর পাবো, গিলমান পাবো, বিল্ডিং পাবো, বাড়ি পাবো, খাদিম পাবো, সবগুলা পাবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ হাবিব বলেন, দেশের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, দুনিয়ার কোন অন্তর নাই দেশের নিয়ামত সম্পর্কে অনুভব করার ক্ষমতা নাই। আজ পর্যন্ত কোন কানে দেশের নিয়ামত গুলা শুনে শেষ করতে পারবে না। আজ পর্যন্ত কোন চোখে দেশের নিয়ামত গুলা দেখতে পারবে না। আল্লাহ এক কথায় বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বেশ কোন জায়গা? তোমার মনে যা চায় তা পাইবা, এই জায়গার নাম বেশ। যা দাবি করবা সেই যে বেশতে পাওয়া যাবে, এই জায়গার নাম বেশ। কিন্তু এতগুলা পাওয়ার পরেও এক হাদিস, লম্বা হাদিসের ব্যাখ্যায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুস্তামিম হযরত মাওলানা কারি তৈয়ব হুজুর রহমতুল্লাহ আলাইহি লম্বা একটা সিরিয়াল আনছেন। বেহেশতে সময় সমস্ত ইমানদাররা ঢুকে যাবে, আর কোন ইমানদার দুদকে থাকবে না। যারা আমরা কলিমা পড়েছি, আরে গুনাহ করলো, একদিন আল্লাহ আমাদেরকে কোথায় দিবেন? জুড়ে বলেন, কই? আমাদের জায়গা কই? বেশ, আমাদের জায়গা। তার কারণ নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার তিলাওয়াত করেছে, একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ে যে ব্যক্তি কলিমা পাঠ করে, আল্লাহ নবী বলেন, দাখালাল জান্নাহ, বেহেশতে ঢুকে গেছে। বেহেশতে ঢুকবে বলেন নাই, বেহেশতে ঢুকে গেছে। অতীত শব্দ দিয়া দাখালাল জান্নাহ আলেমরা বুঝবেন, যে কলিমা পড়ছে সে বেহেশতে ঢুকে গেছে। তাইলে ইমানদারদের স্থান কই? বলি আমরা সবাই, আমরা যারা কলিমা পড়ছি আমাদের জায়গা কোন জায়গায়? বেহেশতে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলেন, উমর, আমি একটা গোপন কথা জানি, আল্লাহ নবীর থেকে শুনছি, আমার একটা গোপন কথা আছে। হযরতে উসমান গনি বলার পরে উমর বলেন, উসমান, তোমার গোপন কথাটা আমাকে একটু শোনাও। হযরতে উসমান গনি বলেন, আমি নবীর মুখ থেকে শুনেছি, যারা একবার অন্তরের অন্তঃস্থল থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আল্লাহর নবী বলছেন এর উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে, এর উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে। তো যেই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ তাআলা যেই হাদিসে বলছেন রোজা আমার বদলা আমি, বেহেশতের যত নিয়ামত সমস্ত ঈমানদারেরা বুঝবে, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা কারি তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন বেহেশতের সময় সমস্ত ঈমানদারেরা চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে এক সপ্তাহব্যাপী একটা পরিচিতি অনুষ্ঠান করবেন। সবাই ঢুকছে, আর কোন ঈমানদার দুজখে নাই, দুজখের দরজা বন্ধ, কাফেররা দুজখে আর ঈমানদাররা বেহেশতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দিনটা থাকবে শনিবার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা দিবেন, এ আমার ঈমানদারেরা সবাই বেহেশতে ঢুকছো তো? গাই আল্লাহ আমরা বেহেশতে ঢুকছি। পিতামাতার সাথে পরিচয় হয়েছে, তাদের বেশ তোমরা দেখছো নি? আর বাবাদেরকে জিজ্ঞাসা করবেন পিতামাতাদেরকে, তোমাদের আওলাদের বাড়ি তোমরা দেখছো নি? বান্দারা বলবে আল্লাহ আমার ছেলে কোথায় আমি জানি না, ছেলে বলবে আল্লাহ আমার বাবা কোথায় আমি জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শনিবার দিন সমস্ত সন্তানদেরকে বলবেন, প্রত্যেক সন্তানের তার মা বাবাদেরকে ডাক দাও, আর ডাক দিয়া তোমাদের বাড়িতে শনিবারে প্রত্যেক সন্তানেরা আপন বাবা মাদেরকে তোমরা দাওয়াত খাওয়াও শনিবারে তোমাদের বাড়িতে। শনিবারে প্রত্যেক ছেলেরা তাদের মাতা পিতাকে তাদের বাড়িতে দাওয়াত দিয়া দাওয়াত খাওয়াবে। রবিবার আসবে, বান্দা অপেক্ষা করবে আজকে নতুন কোনো ফরমান জারি হয় কিনা। তখন আল্লাহ বলবেন আজকে প্রত্যেক বাবারা মারা তোমাদের সন্তানদেরকে তোমাদের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াও। রবিবারে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণায় প্রত্যেক পিতা মাতা আপন সন্তানদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। সোমবার যখন আসবে তখন আবার বান্দারা অপেক্ষা করবে আর কোন নতুন ফরমান আছে কিনা। আল্লাহ বলবেন আজকে সমস্ত ছাত্র যার তার শিক্ষকদেরকে গুরুদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও। মঙ্গলবারে উস্তাদদেরকে বলবেন তোমরা তোমরা ছাত্রদেরকে দাওয়াত দিয়া তোমাদের বাড়ি কিনাও এবং তোমাদের বেহেশতে দাওয়াত খাওয়াও। বুধবারে আল্লাহ বলবেন সমস্ত উম্মত 1,24,000 পয়গম্বরের উম্মতেরা প্রত্যেক উম্মত একত্রিত হয়ে আপন আপন নবীদেরকে দাওয়াত দিয়া খাওয়াও। বুধবারে সমস্ত উম্মতেরা আদমের উম্মত আদমকে দাওয়াত দিবে, ঈসার উম্মত ঈসাকে দাওয়াত দিবে, মুসার উম্মত মুসাকে দাওয়াত দিবে, আর আমরা দাওয়াত দিব আমরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই থাকবো মেজবান আর নবী একা থাকবেন মেহমান। বিকালে যাওয়ার সময় নবী বলবেন আগামীকালকে আমার বেহেশতে তোমাদের দাওয়াত। সমস্ত উম্মতরা নবীর বেহেশতে বৃহস্পতিবারে দাওয়াত খাবো। সবাই জুড়ে একবার কই সুবহানাল্লাহ, আবার আলহামদুলিল্লাহ কই। তাহলে একদিনের জন্য না হলে নবীর বেহেশতে আমরা কি খাবো বলেন না? কি খাবো? শুক্রবার দিন আসার পর বান্দা অপেক্ষা করবে আজকে নতুন কোন ফরমান আছে। এই প্রথম সপ্তাহ তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এ বান্দারা তোমাদের মধ্যে গুরুত্বপূর্ণ পরিচিতি অনুষ্ঠান শেষ হয়েছে। বান্দারা বলবে আল্লাহ জি শেষ হয়েছে। আজকে কোথায় যাইবা? আল্লাহ ডাক দিয়া বলবেন আজকে আমার বাড়িতে তোমাদের দাওয়াত, আজ আমার বাড়িতে তোমাদের দাওয়াত। রোজা আমার বদলা আমি, রোজা আমার আর বদলা আমি। এই কথাটা বুঝাবার জন্য এই কথাটা বলতেছি। আমার বাড়িতে তোমাদের দাওয়াত। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে জালালিয়তের পর্দা দিয়া বসে থাকবেন এইভাবে। বান্দাদেরকে একত্রিত করার পর আল্লাহ তাআলা অনুষ্ঠান শুরু করবেন সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে দিয়া। দাউদকে বলবে যে দাউদ তোমার গলার আওয়াজ খুব সুন্দর, আমরা যেইভাবে কোনো অনুষ্ঠান তিলাওয়াতের মাধ্যমে শুরু করি, এ দাউদ তোমার গলার আওয়াজ খুব সুন্দর, আকাশের পাখি তোমার তিলাওয়াত শুনতো,
আমার অনেক বান্দারা তোমার তিলাওয়াত শুনে নাই, আজকে তুমি আমার অনুষ্ঠানে তুমি তিলাওয়াত করে শোনাও। দাউদ বলবেন, আল্লাহ কোন কিতাব থেকে আমার উপরে যে কিতাব নাযিল হয়েছিল জবুর, এর থেকে না কোন থেকে? হযরতে দাউদ আলাইহিস সালামের উত্তরে আল্লাহ বলবেন, আজকে আমার এখানে জবুরও চল, তাওরাতও চল, ইনজিলও চল। তুমি আমার আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত কুরআনে কারীম থেকে তিলাওয়াত করে শোনাও। হাদিসের মধ্যে আছে, দাউদের সুর শোনার পর মানুষ 10,000 বছর মূর্ছা যাবে, বেহুশের মতো পড়ে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, তোমার কোরআন তিলাওয়াত শোনার পরে মক্কার অনেক কাফের তোমার তিলাওয়াতের মর্যাদা দেয় নাই। তোমার আওয়াজ কি পরিমাণ সুন্দর, তোমার আখেরি জমানার উম্মতেরা তোমার তিলাওয়াত শুনে নাই। আবু জেহেল শুনছে, মর্যাদা দেয় নাই। আবু লাহাব শুনছে, মর্যাদা দেয় নাই। ও আমার হাবিব, আজকের অনুষ্ঠানে আমার সমস্ত বান্দাদেরকে তুমি তোমার কোরআন থেকে তিলাওয়াত করে শোনাও। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবেন। মানুষ নবীর আওয়াজ শোনার পর 20,000 বছর মূর্ছা হয়ে পড়ে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলবেন, ও আমার বান্দা, কোরআন কার কালাম? বলেন না, আজকে আমরা এত সুন্দর সুন্দর তিলাওয়াত শুনি। আমার দেশের ছেলেরা কুয়েত গিয়া, কাতার গিয়া, সৌদি আরব গিয়া, আফ্রিকা গিয়া কোরআন তিলাওয়াতের সুরের মূর্ছায় 1 নম্বরে গোটা বিশ্বের মধ্যে নম্বর 1 হয়। এদের তিলাওয়াত শোনার পরে আমার মন কাঁদে, কিন্তু যিনি কোরআন নাযিল করেছেন তার আওয়াজটা কত সুন্দর। কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ বলবেন, বান্দা আজকে আমার সুরে তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই। আল্লাহ তার ভাষায় কোরআন তিলাওয়াত করে শোনাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দারা, সবগুলা তো দিয়া দিলাম, আর কিছু আসেনি। বান্দারা সবাই বলবে, আল্লাহ বেহেশতে তো সব পাইছি, উর পাইলাম, গিলমান পাইলাম, বেহেশতের রাজ ও নিয়ামত পাইলাম, আমাদের আর কিছু পাওয়ার নাই। হাদিসের মধ্যে আছে, প্রথম সারিতে থাকবেন আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সারিতে থাকবেন সিদ্দিকরা, তৃতীয় সারিতে থাকবেন শহীদরা, চতুর্থ সারিতে থাকবেন ওলি আল্লাহরা, আর পঞ্চম সারিতে থাকবেন উলামায়ে কেরাম, আর ষষ্ঠ সারি থেকে একেবারে পিছন পর্যন্ত থাকবেন সাধারণ তাবলীগ। আল্লাহ বারবার জিজ্ঞাসা করবেন, আমার কাছে আর তোমাদের পাওনা কিছু আছে? আমার কাছে তোমাদের পাওনা কিছু আছে? ওই পিছন থেকে সবাই, যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, যে দোস্ত বড় নিয়ামত কোনটা, সবাই বলবে আল্লাহ পাইছি, আল্লাহ পাইছি। আল্লাহ বারবার জিজ্ঞাসা করার পর ও পিছনের সারির লোকেরা তাদের সামনে আলেমদেরকে পাবেন, আর জিজ্ঞাসা করবেন, হুজুর আপনারা কেউ কোনো কথা বলেন না, নবীরাও কথা বলে না, শহীদরাও বলে না, সালেহিনরাও বলে না, নেককাররাও বলে না, আমরা বারবার কই আল্লাহ পাইছি, কোনো কিছু কি বাকি আছে? আল্লাহ তো জিজ্ঞাসা করে আর কিছু পাই না। আলেমরা বলবেন, আমাদের মুখে তালা মারা, আমরা কথা বলতে চাই, কথা বলতে পারি না, দাবি করতে চাই, দাবি করতে পারি না। ডান দিকে বাম দিকে আপনারা যদি ইমাম সাহেবের আগে দান চাইলে নামাজ হবে না। অতএব ভালোভাবে ঈদগাহর দিকে খেয়াল কইরা প্রথম কাতারের পিছনের থেকে আপনারা কাতার বাঁধেন, ডান বাম দিকে খুব খেয়াল কইরা কাতার বাঁধেন। আর পুরা বছরে একদিন ঈদের নামাজ, এরপরেও যদি আমাদের একটু ভুলের কারণে নামাজ হয় না, তাই এটা দুঃখজনক। ডান বাম দিকে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আপনারা খেয়াল করে কাতারগুলো সোজা করেন। ছোট মাইক দিয়ে তো বলতেছে, বারবার ঘোষণা দিতেছে, আপনারা মাইকের ঘোষকের দিকে খেয়াল রাখেন, মাইকের ঘোষকের দিকে খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আলেমরা শিখাইয়া দিবেন যে আমাদের মুখে তালা মারা,
আল্লাহ আমাদের মুখ থেকে শুনতে চায় না, তোমরা যারা গুনাহগার এদের মুখ থেকে শুনতে চায়। পরবর্তীকারে আলম এই কথা শোনার পরে আবার জিজ্ঞাসা করবেন কি কোনো কিছু পাওনা আছে? তখন পিছনের সারির লোকেরা বলবে, আল্লাহ যার বাড়িতে আসলাম তারে তো পাইলাম না, যিনি আমাদেরকে ব্যস্ত দিল ইনিকে, তারে তো দেখলাম না। তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে দেখা দিবেন, তার পর্দা সরায় দিবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর তজল্লি দেখার পরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ডাইরেক্ট আল্লাহ দেখেন নাই, আল্লাহ নূরের তজল্লি দেখছিলেন, এরপরে চিত হইয়া বসছেন। সেই জায়গায় সরাসরি আল্লাহকে আমরা দেখবো ইনশাআল্লাহ। এইটা হইল রোজার বদলা আমি, রোজার বদলা আমি। হাদিসের মধ্যে আছে আল্লাহর দিদার দেখার পর নবী থেকে নিয়ে সাধারণ পাবলিক পর্যন্ত সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। কতদিন বেহুশ থাকবে কেউ খবর রাখতে পারবে না। অনেকদিন পর বেহেশতের হুর আর গিরবানেরা চিল্লা চিল্লি করবে, আয় আল্লাহ আমাদের যাদের খেদমত আমরা করতাম এদেরকে নিয়ে তোমার দিদারে মত্ত করে রাখলা, এদেরকে ফিরাইয়া দাও। তখন আল্লাহ আবার পর্দার ভিতরে যাবেন, সবার হুশ আসবে, সবাই বলবে আল্লাহ বেহেশতের নিয়ামতের কোনো প্রয়োজন নাই, আমরা আজীবন তোমার দিদারের মধ্যে থাকতে চাই, আমাদের বেহেশতের নিয়ামতের দরকার নাই, তোমার দিদারে এত স্বাদ আল্লাহ, আমরা আমাদের বেহেশতের দরকার নাই, তুমি তোমার দিদারে আমাদেরকে রাখো। আল্লাহ তখন বলবেন আমার দিদারে তোমরা কতদিন ছিলা? সবাই বলবে, কেউ বলবে একদিন, কেউ বলবে 1 ঘন্টা, কেউ বলবে 1 মিনিট, নবীরা বলবেন চুকের পলক। আল্লাহ বলবেন আমার জাতের কসম খাইয়া বলতেছি 8 কোটি বছর তোমরা এখানে ছিল। তাইলে বোঝা গেল 8 কোটি বছরের একদিন মনে করে কত সুখের জিন্দেগি। পরওয়ারদিগার আলম বলেন, ও বান্দা রোজা আমার, বদলা আমি। এই শুক্রবার থেকে শুরু করে বেহেশতের মধ্যে যে কয়দিন তোমরা থাকবা কোনো শেষ আসেনি। জোরে বলেন শেষ আসেনি। আল্লাহ বলেন প্রত্যেক শুক্রবারে আমি আল্লাহ রোজাদারদেরকে আমার দিদার দান করব। পরবর্তীকার আলম রোজাদারকে দিবা দিবেন। অনেকে প্রশ্ন করবেন, হুজুর যে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া খালি মুখে বিদায় করবেন নি, আমাদেরকে খালি দেখা দিয়েও বিদায় করে দিবেন? আল্লাহর নবী বলেন না, আল্লাহ তাআলা বেহেশতীদেরকে দাওয়াত খাওয়াবেন। এক হাদিসের মধ্যে আছে বোয়াল মাছের কলিজা দিয়া। কি দিয়া? বোয়াল মাছের কলিজা। আর আরেক হাদিসের মধ্যে আছে গরুর গোশত দিয়া। বলে পোলাও থাকবে না রুটি থাকবে? আল্লাহর নবী বলেন রুটি দিয়ে আল্লাহ বেহেশতের মধ্যে দাওয়াত খাওয়াবেন। রুটিটা আটার না ময়দার? হাদিসের মধ্যে আছে আল্লাহ এই জমিনকে তার কুদরতের হাতে দিবেন। এই হাতে নিয়া এই হাতে মারবেন, আবার ওই হাতে মারবেন, আবার ওই হাতে মাইরা এক চাপ দিবেন। আল্লাহর নূরের তজল্লিয়ে পুরাটা জমিন বেহেশতবাসীদের জন্য একটা রুটিতে পরিণত হয়ে যাবে। তাইলে রুটিটা আটার হবে, ময়দার হবে না মাটির হবে? বলেন না। হাত কার লাগছে? হাত কার লাগছে? আল্লাহর হাত লাগছে। তাইলে এই মাটি দিয়া কেন আল্লাহ রুটি বানাবেন? ওখানে আটার অভাব, ময়দার অভাব? মুহাদ্দিসিনে কেরামরা বলেন মাটি দিয়া রুটি বানানোর উদ্দেশ্য কি? আটার রুটিতে শুধু আটার স্বাদ, ময়দার রুটিতেও শুধু ময়দার স্বাদ। কিন্তু বেহেশতের মধ্যে যে রুটি বানানো হবে এই রুটিটা মাটি দিয়ে আল্লাহ এই জন্য বানাবেন, মাটির থেকে আমরা যত প্রকারের ফল ফ্রুট খাই, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, আঙ্গুর, খেজুর, কিশমিশ, পেস্তা, নাশপাতি, এর কথায় জমিনে যত প্রকারের খাওয়া দাওয়ার ফল ফ্রুট আছে এই রুটির মধ্যে সব কয়টা ফল ফ্রুটের স্বাদ থাকবে। এই জন্য রুটি দিয়ে খাওয়াবে। যাই হোক, আমি বলতেছিলাম রোজাদারের বদলা আমি আল্লাহ, রোজার বদলা আমার হাতে দিব। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, 3 নম্বর কথা, রোজাদারের জন্য এই সওয়াব
রোজাদারের জন্যই পুরস্কার। আসল রোজাদার কারা, এটা আজকে থেকে আমরা জানা রাখা দরকার। রোজাদার কারা? রোজা কয় জিনিসের নাম? তিনটা। ইমসাক আনিস সালাসা, তিন বস্তু থেকে বিরত থাকার নাম হইল শরীয়তের ভাষায় রোজা। একটা হলো খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, একটা হলো পানাহার থেকে বিরত থাকা, আর 3 নম্বর হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। তিনটাই হারাম না হালাল? খাওয়া দাওয়া হারাম না হালাল? হারাম না হালাল? পানাহার করা হারাম না হালাল? হালাল। স্ত্রী সহবাস হারাম না হালাল? তিনটা হালালকে রোজার কারণে হারাম করা হয়েছে। তিনটা হালালকে রোজার কারণে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এইটা হলো জাহেরি রোজা, এটা হলো জাহেরি রোজার বডি। এটা বুঝাইতে হলে এইভাবে বুঝাইতে হবে, গাড়ি দুই জিনিস দিয়ে চলে, বডি আর ইঞ্জিন, দুইটার নাম গাড়ি। মানুষ দুই উপাদানের নাম, একটা হলো বডি আর একটা হলো আত্মা। গাড়ির ইঞ্জিন ছাড়া যতবেলা ব্র্যান্ডের বডি হোক গাড়ি চলবে, বলেন না? এরপরে আত্মা ছাড়া যত শক্তিশালী মহাপুরুষ হোক তার গাড়ি চলবে। রোজার একটা নাম বডি, আরেকটা নাম আত্মা। বডি কোনটা? খাইলাম না, পান করলাম না, স্ত্রী সহবাস করলাম না, এই 3 বস্তুর নাম রোজা। আবার রোজার আরো আত্মা আছে। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রোজাদার হইয়া খাওয়া দাওয়া করে নাই, পান করে নাই, স্ত্রী সহবাস করে নাই, কিন্তু বাকি 5টা বস্তু থেকে বিরত থাকে নাই, তাইলে শুধুমাত্র সে উপবাস করছে, রোজার আত্মা সে অর্জন করতে পারে নাই, রোজার ফজিলত সে পায় নাই। ফজিলত কতটুকু এগুলো তো আইন করা সম্ভব না। ফজিলত কতটুকু এই আগের 2 হাদিস দিয়া বললাম। এখন আছে আল্লাহ নবী বলেন, খাও নাই, পান করো নাই, স্ত্রী সহবাস করো নাই, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারো নাই রমজান মাসে। একটা। 2 নম্বর গালিগালাজ বন্ধ করতে পারো নাই। 3 নম্বর ঝগড়াঝাটি বন্ধ করতে পারো নাই। 4 নম্বর হইল মানুষের গীবত বন্ধ করতে পারো নাই। আর 5 নম্বর হইল মানুষের উপর তহমত অর্থাৎ অপবাদ বন্ধ করতে পারো নাই। তাইলে তুমি শুধুমাত্র উপাসী থাকছো, রোজার কোন ফজিলত তুমি পাও নাই। ভাইরা আমার, এই কারণে রোজা একটা বডি, আরেকটা হলো আত্মা। যাদের রমজানে মিশা কথা, যাদের রমজানে গালিগালাজ, যাদের রমজানে ঝগড়াঝাটি, যাদের রমজানে গীবত, যাদের রমজানে তহমত, এইগুলা মিক্সওয়ালা রোজা যদি থাকে, আমার উপরে ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু ফজিলত, রমজানের ফজিলত আমি পাই নাই। ফাঁকে ফাঁকে জায়গা দিয়ে দেন, ফাঁকে ফাঁকে জায়গা দিয়ে দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমরা একটু চাইবা চাইবা পাকে পাকে একটু ভিআইপি মেহমান সবাইকে দেখা দিয়ে দিই। মুআজ্জাজ মেহমান সবাই,
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বুঝলেন? আমরা শিবাজিবে কইলে একটু জায়গা দিয়ে দেই সবাই রে, অল্প সময় তো হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য রোজা রাখা অবস্থায় যদি কেউ গীবত করি, রোজা রাখা অবস্থায় যদি কেউ কারোর উপরে তহমত তুলি, রোজা রাখা অবস্থায় যদি কেউ মিথ্যা বলি, রোজা রাখা অবস্থায় যদি কেউ গালিগালাজ করি, রোজা রাখা অবস্থায় যদি কেউ ঝগড়াঝাটি করি, তাইলে আমরা শুধু রোজার বডি পাইছি, আত্মা পাই নাই। রোজার বডি পাইছি, রোজার আত্মা পাই নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর রোজা তো চলে গেছে, কি করতাম? এই পাঁচটার মধ্যে তিনটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত। কার সাথে? মিথ্যা বলা কার সাথে সম্পর্কিত? 1 লক্ষ মিথ্যা কথাও যদি কেউ কয় আর এরপরে যদি আল্লাহর কাছে তওবা করে, তার তওবা কবুল হবে তো না হবে না? তার তওবা কবুল হয়ে যাবে। 1 লক্ষ বার যদি কেউ কারো সাথে ঝগড়াঝাটি করে, যার সাথে ঝগড়া করছে তার কাছে মাপ চাইয়া আল্লাহর কাছে মাপ চাইলে তাও আল্লাহ কবুল করবেন। কিন্তু 2টা বিষয় বান্দার সাথে সম্পর্কিত। দুইটা বিষয় বান্দার সাথে সম্পর্কিত। একটা হলো গীবত, পরনিন্দা চর্চা করা, আরেকটা হলো তহমত। গীবতের গুনাহ শুধুমাত্র মাফ চাইলে হয় না, গীবতের গুনাহ মাফ হবে তখন যার গীবত করেছি তার কাছ থেকে প্রথম মাফ নিতে হবে। আর তহমতের গুনাহ, যার তহমত তুলেছি তার কাছে প্রথম মাফ দিতে হবে, যাদের কাছে বলেছি তাদের কাছেও মাফ দিতে হবে। এরপরে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই এবার পকেট সাবধান রাখেন। ঈদের দিন যে খালি মুসল্লি আছে তা না, মুসল্লি নামক কিছু, এর লেগে সবাই পকেট, মোবাইল, টাকা পয়সা সাবধান রাখেন। অনেকে মনে করতে পারেন যে ঈদগায় কোনো এরা আসবেনি। আমি খতিব সাহেবের মোবাইল জামে মসজিদে মুসাফা করে আমার পকেট থেকে দিয়ে দেয়। খেয়াল রাখেন, খেয়াল রাখেন। এটা ওই 2-3 কাতার পরে তো জায়গা আছে, আপনারা একটু পিছন দিয়া বৈশা পড়েন, সবাই বৈশা পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই কারণে কথার সারাংশ হলো, আজকে আমরা মাফি নিয়া ঘরে যাব। গুনাহগার হইয়া যাইতে চাই না নিষ্পাপ হইয়া যাইতে চাই? জুড়ে বলেন, গুনাহগার হইয়া না নিষ্পাপ হইয়া? তাইলে তওবার দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা, আসমান জমিন পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো,
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যদি এই জায়গা পরিমাণ তুমি গুনাহ করো, আল্লাহর হাবিব হাদিসে কুদসির মধ্যে বলেন, ওমান লাকিয়ানি বিকুরাবিল আরজি লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আমার বান্দা যত বড় পাপী হোক না কেন, আমার বান্দা যদি আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমার বান্দায় এই পরিমাণ গুনাহ লইয়া আমি আল্লাহর দরবারে আসে, আমি আল্লাহ তার চেয়ে ডবল মাফি লইয়া আমার বান্দারে আমি মাফ করে দিব। মগফিরাত উম্মিদাত লুতফতু, মগফিরাত উম্মিদাত লুতফতু, তাকে খুদ ফরমুতা লা তাকনাতু। এই কারণে ভাইরা আমার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা আল্লাহর কাছে আজকে মাফি তালাশ করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম। 2 নম্বর হাদিসের মধ্যে আছে, এক ইবাদতে 10টা ইবাদতের সওয়াব। একবার যদি সুবহানাল্লাহ বলি, কয়বার সুবহানাল্লাহর সওয়াব? 10 বার। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাইলে রোজার তো আলাদা একটা পৃথক একটা ফজিলত আছে। এক রোজার 70টা রোজার সওয়াব। কয়টা রোজার সওয়াব? এক মাস রোজা রাখছি, আজকে গড়ে লাভ লইয়া যাইব 2100টা রোজার সওয়াব। পুরা মাস 30টা রাখছি, 70টা হইলে 30 × 7 = 21, অর্থাৎ এক মাসের রোজার সওয়াব আমরা গড়ে নিয়ে উঠাবো আখিরাতের গড়ে। আমাদের অ্যাকাউন্টে আজকে জমা হবে 2100টা রোজার সওয়াব আজকে আমাদের অ্যাকাউন্টে জমবে। এই কারণে 2 নম্বর হইল, আরেক হাদিসের মধ্যে আছে, এক ইবাদত করলে 10টার সওয়াব। 30 দিন যদি রোজা রাখি তাইলে 300টা রোজার সওয়াব। আরো শাওয়াল মাসে যদি আরো 6টা রোজা রাখি তাইলে আরো 60টা রোজার সওয়াব। এর অর্থ হইল বছর 360 দিনে। অতএব শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে তাইলে পুরো বছর আল্লাহ তাআলা তাকে রোজাদার হিসাবে গণ্য করবেন। তাই আমরা চেষ্টা করব এই মাসের ভিতরে সুবিধাজনক দিনে যার যেভাবে সুবিধা হয় এই মাসের ভিতরে 6টা রোজা রাখতে। 3 নম্বর কথা হলো সদকায়ে ফিতির। আমরা যারা, আশা করি তো আমরা সবাই আদায় করে ফেলছি, কিন্তু যারা আদায় করি নাই, নামাজের আগে এটা গরিবের হক। আর সদকায়ে ফিতিরের বেলা আমরা তো এইগুলো আমি জামে মসজিদে বলছি, ইমাম সমিতির পক্ষ থেকে আমরা সিটির বিল্ডিং এ হল রুমে বসে আমরা নির্ধারিত করে দিছি। এই কারণে আপনারা সব সময়, আমি কোনোদিন টাকার পরিমাণ বলি না, আমি সব সময় বস্তুর পরিমাণ বলি। আটা দিয়া যদি আমরা সদকায়ে ফিতির দেই তাহলে আটার ওজনে 1 কেজি 650 গ্রাম, আর খাজুর কিশমিশ এইগুলা দিয়ে যদি দেই তাইলে 3 কেজি 300 গ্রাম। এখন আমি যদি বড় লোক, যে পরিমাণ বড় লোক, আমি কোটিপতি, আর খাজুর যদি তালাশ করি 200 টাকার, তাইলে এইটা হয় না। একটা বাচ্চা হারানো গিয়েছে, সিয়াম, বাচ্চার নাম সিয়াম, 8 বছর। একটা কালো পাঞ্জাবি, কালো জামা পাঞ্জাবি পরা একটা বাচ্চা হারানো গিয়েছে, 8 বছরের সিয়াম। এই বাচ্চাটা কারো কাছে থাকলে আমাদের মেহরাবার কাছে, মিম্বরের কাছে নিয়ে আসে একটু। তাই সবার কাছে আমি অনুরোধ করব, ভাইরা আমার, গরিবের হক যেন আমরা আদায় করি। পরিশেষে আমি যে আয়াতে করিমা পড়ছি, এই আয়াতের দিকে একটু আলোকপাত করে কথাকে শেষ করতেছি। এই জন্য আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের জীবন কামিয়াব, তোমরা তোমাদেরকে পরিষ্কার করো, তোমরা তোমাদেরকে পবিত্র করো। আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে পবিত্র করো। এই পবিত্র কিভাবে হয়? এই জন্য মুফাসসিরিনে কেরামরা বলেন, তোমার আকীদাকে পরিষ্কার করো, কুফরি আকীদা, শিরকি আকীদা ভিতর থেকে সরাও। তোমার আমলকে পরিষ্কার করো, সুন্নত তরিকায় আমল করো, আল্লাহকে পাওয়ার জন্য আমল করো। তোমার বডি তুমি পরিষ্কার করো, এর অর্থ হারাম না খাইয়া হালাল রুজি দিয়ে তোমার বডি পরিষ্কার করো।
তোমার আত্মা পরিষ্কার করো। এর অর্থ তোমার আত্মার ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শিকায়ত, দুনিয়ার লোক, এইগুলা অন্তর থেকে সরাও। তোমার আকলকে পরিষ্কার করো। এর অর্থ তোমার বুদ্ধি আল্লাহ রাস্তায় খরচ করো। তোমার মাল পরিষ্কার করো। এর অর্থ তোমার মাল হারাম থেকে তুমি পরিষ্কার করো। তুমি তোমার রাষ্ট্র পরিষ্কার করো। এর অর্থ ইনসাফ দিয়া তোমার রাষ্ট্রকে পরিষ্কার করো। যদি তোমরা করো, আল্লাহ বলেন তোমাদের জীবন দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محترم حاضرین حضرات مصلین کرام برادران اسلام، ঈদের নামাজের পর খুতবার শেষে যে আয়াতটা তিলাওয়াত করা হয়, আমি এই আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস আজকে খুশির দিন শুধু আমাদের এখানে নয়, আসমানেও আল্লাহ আজকে খুশি করতেছে। জমিনের বন্ধারা ঈদের খুশি করবে। আজকে আরশে মুআল্লার নিচে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করে বন্দাদের সম্পর্কে নিজের বন্দাদের মাহাত্ম্য এবং গুরুত্ব এবং বান্দাদেরকে নিয়ে রূপাদানকে নিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এই মুহূর্তে গৌরব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে ফেরেশতা, যাদের সম্পর্কে তোমরা বিরূপ মন্তব্য করেছিলে, ওরা বলেছিলে এরা দুনিয়ায় যাওয়ার পরে ইটনা বসা ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, কাটাকাটি করবে। আজকে আমার বান্দাদের অবস্থা দেখো, এক মাস সিয়াম সাধনার পর যারা আজকে খুশি এবং আমার তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলতেছে, এই আমার লক্ষ্য বর্ণনা করে করে যারা ইসলামে লিখেছে, এই এক মাসের মজুরি আমি তাদেরকে কি দিব তোমরা বলো। ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ, মজদুরের মজুরি তো সাথে সাথে দেওয়া প্রয়োজন, আপনি কি দিবেন আপনি ভালোভাবে জানেন। তবে আমরা সবাই আপনার কাছে সুপারিশ করব, আজকে যারা ঈদের ময়দানে আসছে পুরা মাস রোজা রেখা, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন, আমার ইজ্জতের কসম, আমার ব্যক্তিত্বের কসম, আমার কুদরতের কসম, আমি আমার এই তিন জিনিসের কসম খাইয়া তোমাদেরকে জানাইয়া রাখলাম, যারা একমাস সিয়াম সাধনার পর আজকে ঈদগাহ ময়দানে আসছে তাদের সবাইকে আমি আজকে মাফ করে দিলাম। আজকে আমরা মাফি নিতে আসছি, আমাদের মজুরি নিতে আসছি। তবে কাদের জন্য? যারা রোজা রাখছি তাদের জন্য, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনের ভাষায় রোজার সাধনা করেছে। কোরআনের আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি হে ঈমানদারেরা, শুধু তোমাদের উপরে নয়,
আমি দুর্গার সমস্ত রাম এবং তাদের উপরে রোজা বরণ করেছিলাম, কিন্তু তাদের রোজায় আর তোমাদের রোজার মধ্যে আসমান আর জমিন ব্যবধান আছে, পার্থক্য আছে। সেই পার্থক্য হল তোমাদেরকে আমি রোজা ফরজ করেছি শুধুমাত্র এই কারণে এক মাসের সাধনায় যেন তোমরা আল্লাহর ওলি হইতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। এই ওলি হওয়ার রাস্তা কি? রমজান মাসের যত ফজিলত আমরা পুরা রমজান মাসে জুমার খুতবায় তারাবির নামাজের পরের বয়ানে প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বলেন রোজার ফজিলত কি? রোজার ফজিলত কোন সওয়াব নাই। হাদিসের মধ্যে দুই শব্দ দুই ধরনের। এক রওয়ায়াত হল আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা একমাত্র আমার পুরস্কার, আমি আল্লাহ আবার নিজের হাতে বান্দাদেরকে দান করি।